মুখটা পুড়ে গেছে, এই যে মুখটা গোটা পুড়ে গেছে।
श्री श्री गुरु रामोदयता श्रीमद् भागवतम सप्तम स्कंद प्रथम अध्याय श्री राजवाच समाक्रिया सुहित ब्रह्म भूतानां भगवान् स्वयं इंद्रशास्त्रे कथं विद्यान् अवधि विषमो यथा। महाराज परीक्षित सुखदेव गोस्वामी के बोलছেন, हे ब्राह्मण,
ভগবান স্বয়ংই সমস্ত জীবগণের অত্যন্ত প্রিয়। শুধু প্রিয় নয়, সম। তাদের সুখে সুখী, দুঃখে দুঃখী সমান। দুঃখটাও তিনি ভোগ করেন, কিন্তু তার অহংকার নেই বলে স্পর্শ করে না। আমরা যে দুঃখগুলো পাই, তিনিও সেগুলো পান, অনুভব করেন, করে আমাকে করিয়ে দেন। তাকে সব নিতে হয়। সুখটাও তিনি ভোগ করেন, করে আমাকে ভোগ করেন। দুঃখ তাকে লাগবে। সুখেও তার কোনো ত্রুটি নাই, দুঃখেও তার কোনো দুঃখ নেই। কিন্তু এগুলো তিনি না গ্রহণ করলে আমরা কিছুই পাব না। সুখও পাব না, দুঃখ পাব না। কোনো জীবকে দেখা দেওয়া হলো, কষ্ট দেওয়া হলো, কি হলো, সেই দুঃখটা ভগবান নিয়ে তাকে দিলেন, জীবটাকে দিলেন। ওই যে দেখা দেওয়ার জন্য ভগবান কষ্ট পেলেন, তাহলে ভগবানের কষ্ট দেওয়ার জন্য আমাদের অপরাধ হল না। ভগবান কষ্ট পান না, ভগবান কষ্ট পান না। আমি একজনের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছি, খবরটা আমি নিয়ে এসেছি। তাকে গাড়ি ঠেসে দিয়ে চলে গিয়েছে, চেহারা চামড়া হয়ে গেছে। আমি তার বাবা মাকে এসে খবর দিচ্ছি, ছেলে তার মৃত্যু হয়েছে। এইভাবে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। শোনা মাত্র বাবা মা হায় হায় আছাড় কাছাড় খেয়ে দুঃখ পাচ্ছি। আমার কিন্তু দুঃখ হয়, আমি তো খবর দান করতে এসেছি, আমার তো দুঃখ নয়। আমার যেমন কষ্ট হয় না, সামান্য ওই লৌকিক তো হবে একটু। লোকটা ছিল, ও মরে গেল, হঠাৎ কষ্ট একটা হতে পারে। পিতা মাতার মতো আমার কষ্ট হবে না। সেই প্রকার ভগবান আমাদের দুঃখটা বোঝেন, ওটা দুঃখ হয় না। কেন না? ওটা মিথ্যা। কেন? শরীরটাও মিথ্যা। যে মিথ্যা শরীরে, মিথ্যা অভিমানে দেশে কষ্ট আছে, এটাতে তার দুঃখ হয়। অভিনয়ে যে রামচন্দ্র বনবাসে যাচ্ছে, দশরথ হাহাকার করছে, করে কাঁদছে। আমরা দশরথ সব দেখছি, আমাদের কোনো প্রকার কষ্ট হচ্ছে না, বরং সেটাকে যে বলে অ্যাকুরেট করছে, তার জন্য খুব আনন্দ হচ্ছে। সে যে ঠিক মতো অভিনয়টা করতে পারছে, তার জন্য আনন্দ হচ্ছে। ওই সুখের মধ্যেও তার আনন্দ হচ্ছে। তেমনি এখানে যারা মুক্ত পুরুষ, তারা এখানে যে সুখ দুঃখাদ তেমনি ভাবে গ্রহণ করে সেরকমই আনন্দ পায়। বলছে এ তো সত্যি কিছুই নয়। কিন্তু যারা দুঃখ শোক করছে, অজ্ঞানীরা, তাদের বলছে হ্যাঁ হ্যাঁ কি দুঃখের কথা, মারা গেল, বহু দুঃখ, যেটা একটু কেঁদেও নিলেন, কি হৃদয়ে একটু কষ্ট। মুক্ত অবস্থাতে এই অবস্থা হয়। ভগবান যেহেতু মুক্ত, এখানে কোনো সম্বন্ধ, এগুলো সব মিথ্যা। আমরা যে কাঁদছি, আমরা যে আনন্দ পাচ্ছি, এটা ভ্রম। বাস্তবটাতে আনন্দ নেই, বাস্তব সুখ নেই, মিথ্যা একটা। বাস্তব এখানে কিছু মরে না, কিছু নষ্ট হয় না, এটা একটা ম্যাজিক। অর্থাৎ সেই জন্যে ভগবানের কোনো দুঃখ হয় না। কিন্তু দুঃখটা থেকে নিয়ে আমাকে দিতে হবে। তাছাড়া দুঃখ আমার, তার সঙ্গে আমি এমনিভাবে অ্যাটাচমেন্ট হয়ে আছি, একাকার হয়ে আছি,
যার ফলে তিনি দুঃখটা অনুভব করছেন বলে আমি অনুভব করতে পারছি। এইরকম ভগবানের সঙ্গে আমাদের এখানে সম্পর্ক। একবারে তার সঙ্গে মানসে, শরীরে, ভাবে, হৃদয়ে একাকার হয়েছে। এই দুঃখটা অনুভব করছে, তবে অনুভব করছে, সুখটা অনুভব করছে না অনুভব করছে, এইভাবে। কিন্তু উনার কিছু নাই, সেটা আমি হায় 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 অজ্ঞানে। যখন আমার জ্ঞান হয়ে যাবে, আমার সুখ হবে না, তখন তিনি আনন্দিত হবে। দেখো, এটা অনুভব করছি, বলছি, আমি অনুভব করছি, ও অনুভব করছি, যে মরে গেল, এই হয়ে গেল, কোন কিছু নাই। ভগবান কৃষ্ট হন এবং ধীরে ধীরে তাকে সেই দিকেই নিয়ে যায়। যখন আমার 7-8 বছর বয়স, তখন একটা বকনা, কালো বকনা, পূর্ণ গর্ভা, সব কয়েকদিন, কয়েক 2-1 মাস পরে হলো, হঠাৎ কি একটা হলো, বলে চিৎকার করে সকলে ঘামছি ঘরে। আমি হাসছি। আমি এখনো বুঝিনি যে কেন হাসলাম। একজন বলছে, কি রে, তুই পাশান নাকি, তোর হৃদয় নেই, তোর ঘরে বকনা বাছুরটা এইভাবে পূর্ণগর্ভা মরে গেল, সকলে কেউ কাঁদছে, আর তুই হাসি। আমি বলছি, কাঁদবার কি, আমি তো বুঝতে পারছি না, মরে গেছে, কাঁদলে তো ফিরে আসবে না। আমার কিছু হচ্ছে এই যে ব্যাপারটা, এটা পরমাত্মা দেখছি। দেখো, এই নেই কেন, পূর্বজন্মে যে ছিল, পূর্বজন্মের যে সংস্কার, ওটা বাচ্চা ছিলেন সেই জন্য মনে হয়, ছোট ছিলেন সেই জন্য মনে হয়। অনেক বাচ্চা ছিল হাওয়া পর্যন্ত, হাওয়ার কান্দে তো, ওরা কান্দে, সব কান্দে, বাবা মা কাঁদছে, সেও কাঁদে, কি হলো বাচ্চাটা অনেক সময় সব ছেলেই কান্দে, তাদের সবাই অনেকই কাঁদে। কিন্তু আমার কিছু মনে হচ্ছে না। অতএব সেই জন্যে যে এই মুক্ত পুরুষ আর বদ্ধজীবের মধ্যে, তোমার মুক্ত পুরুষ ভগবান সব সময় আমাদের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে আছে। দুঃখ অনুভব হলে আগে উনি অনুভব করেন, তারপরে আমাকে আসে, আমি অনুভব করি। ভগবান অনুভব না করলে, কেন ভগবান সব স্নায়ুগুলোর সঙ্গে যুক্ত হয়ে আসে, মস্তিষ্কের সঙ্গে, মনের সঙ্গে। ভগবানের চৈতন্যতাকে আশ্রয় করে স্নায়ুগুলো কাজ করছে, মন কাজ করছে, বুদ্ধি কাজ করছে, তারপরে অনুভব হচ্ছে। তাহলে আগে তো ভগবান অনুভব করেছে, আমি তখন জানি না, আগে ভগবান জেনে নি একটা কিছু বলে, স্নায়ুতে তিনি আছেন বলে চৈতন্য শক্তি রূপে স্নায়ু কার্য ক্রিয়া শুরু হচ্ছে, বুদ্ধি ক্রিয়া, মন ক্রিয়া শুরু হচ্ছে, বুদ্ধি ক্রিয়া শুরু হচ্ছে। তারপরে আমি চিত্তে যখন গেল, তখন আমি কিছু বললাম যে ও অহংকারের কাছে অহংকের সঙ্গে আমাদের যুক্ত। তখন আমি মনে করছি আমার একটা ক্ষতি হয়ে গেল, লাভ হয়ে গেল। তখন ভগবান এমনভাবে যুক্ত হয়েছে আমার সঙ্গে যে আমার আনন্দ বা সুখ বা দুঃখ আমার হওয়ার পূর্বে ভগবানের হবে, তারপরে আমার। ভগবান কোনো দুঃখ পান না, সুখও পান না। আমি দুঃখ সুখেতে, অহংকারে, অভিমানে, অজ্ঞানেতে কষ্ট পাই। এই জন্য বলছে সমপ্রিয়, ভগবান সকলের প্রতি সমদর্শী। ভূতানাং প্রিয় না সুহৃদ ব্রহ্ম, এই ব্রহ্ম। ভূতানাং ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান
সমস্ত ভূতগণের পক্ষে তিনি প্রিয়, সুহৃদ এবং সমদর্শী সমাভাবে অনুভব করে। প্রত্যেক জীবমাত্রেরই সুখ কিংবা দুঃখ আদি সমভাবে অনুভব করে। কিন্তু ইন্দ্রের স্বার্থে প্রথম দৈত্যা অবধি বিষম যেটা ইন্দ্রের স্বার্থের জন্যে দৈত্যগণকে এখানে বধ করেন তিনি। তিনি তো সমদর্শী, সকলের সকলের প্রিয়, এবং দৈত্যটা বধ হলে উনিও বধ হবেন। উনার দৈত্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে উনাকে আগে মরতে হবে, অর্থাৎ সমস্ত শরীরের চৈতন্য সব আস্তে সরে যেতে হবে, মানে মরে যাওয়া। চৈতন্য সরে যাওয়া মানে মরে যাওয়া, শরীরটার মরে যাওয়া। আগে উনি বলবেন, তারপরে আমরা বলব। তো অতএব তিনি এমন যে ভগবান, ইন্দ্রের স্বার্থ রক্ষা করার জন্যে ওখানে দৈত্যগণকে বধ করেন কেন? ওখানে মরা বলা যাবে ভগবানকে? মানে লিপ্ত হয়ে গেল, শরীর থেকে সরে গেলে সেখানে কার্য শেষ হয়ে লিপ্ত হল, মরে গেল, কার্য বন্ধ হয়ে গেল, মরে গেল। আমাদের হাতটা বন্ধ হয়ে গেলে মরে গেলাম, শরীরটা মরে গেল। তো তিনি হাত টুটে আছেন, বন্ধ হয়ে যাচ্ছে, চৈতন্য তারা বন্ধ স্তব্ধ হয়ে গেল, মরা হয়ে গেল। অতএব সেই জন্যে ইন্দ্রের সাথে কখনো অবধি ইন্দ্রের স্বার্থ রক্ষার জন্যে তিনি দৈত্যগুলোকে প্রত্যাখ্যান নিয়ে যান। দৈত্য, দানব, দেবতা সবই তাদের প্রিয়, সবই সৃষ্ট, আর সবার সঙ্গে তো যুক্ত আছে। দৈত্যের সঙ্গে যুক্ত আছেন, দেবতার সঙ্গে যুক্ত আছেন, সবার সঙ্গে সমভাবে সমাপ্রীতি সকলের প্রতি রয়েছে। এদের বধের নিজে স্বয়ং আবার প্রকটিত হয়ে এই দৈত্যগুলি হত্যা করছে, নিজেকে হত্যা করছেন। এটা করছেন কেন? নাহি অস্যার্থ সুরগণা গণে সাক্ষাৎ নিঃশেষ আত্মা নৈবাসুরে বিদ্বেষ গুণাশ্রয়। তাহলে আপনি বলবেন যে দেবতাগণ তো তার পূজা করে, অসুরগণ বিদ্বেষ করে, পূজা করে না, নিন্দা করে, গালাগাল দেয়। অতএব সেই জন্যে ওদের বধ করে আর এদের সাহায্য করে। তারপর নহি অস্যার্থ সুরগণী, দেবতার সর্বস্বার্থের সঙ্গে ভগবানের কোনো স্বার্থ নেই, কিংবা অসুরের বিদ্বেষ তার প্রতি প্রযোজ্য হয় না। অসুররা বিদ্বেষ করলেও তার কোনো ক্ষতি হয় না। তার কি ক্ষতি হয়? তার তো সর্বনাশ নষ্ট হচ্ছে না, কোনো কিছুই না যাচ্ছে না, অর্থাৎ তার কেন বিদ্বেষ হবে? অসুরের প্রতি তার বিদ্বেষ হওয়ার কোনো কথা নেই। আর বিশেষ করে তার কোনো উদ্বেগ হতে পারে না, কেন? কি নির্গুণ। গুণের সঙ্গে যাতে যোগ আছে, আমাদের গুণের সঙ্গে যোগ থাকার জন্য সুখ দুঃখ আদি এইগুলো অনুভব করে আমাদের কষ্ট হয়। গুণের প্রতি আসক্তি আছে বলে, গুণযুক্ত গুণজাত বস্তুগুলির প্রতি প্রীতি আছে বলে আমাদের উদ্বেগ হয়, গুণময় বলে আমরা। ভগবান নির্গুণ, তার তো কোনো প্রকার কষ্ট হওয়ার কোনো কথা নয়। ইতি না সুমহাভাগ নারায়ণ গুণানুভূতি।
সংশয়ম সুমহান জাত তদ্ভবান সেতুমরতি। বলছেন পরীক্ষিত মহারাজ, ইতি না সুমহাভাগ, হে মহাভাগ সুখদেব গোস্বামী, নারায়ণের এই যে গুণের প্রতি, এই যে নারায়ণের পক্ষপাত দোষ, দেবতার পক্ষপাতিত্ব এবং অসুরের বিদ্বেষ, এই যে পক্ষপাত দোষ, নারায়ণের এগুলো তো হওয়ার কথা নয়। তো মহান সংশয় আমার মধ্যে সৃষ্টি হয়েছে, জ্ঞাত হয়েছে। আপনি কৃপা করব সেই যে আমার সংশয় অবশ্য সেদন করতে পারে। শ্রী ঋষি উবাচ সাধু কৃষ্ণ মহারাজ হরেশ চরিতমদ্ভুতম যদ ভাগবত মহাত্মা ভগবদ ভক্তিবর্ধন গীয়তে পরমং পুণ্যম ঋষিভির নারদাদি নত্বা কৃষ্ণায় মুনে। অথই সে হরেক কথা বলছেন সাধু বিষ্ণুর মহাভারত হরেশ চরিত, মানে হরির অদ্ভুত চরিত্রের কথা আপনি এই যে জিজ্ঞাসা করলেন, হরি চরিত্র শুনবার জন্য। হে মহারাজ, এ প্রশ্নটা আপনার বড়ই উত্তম হয়েছে। হরি সম্বন্ধে কোনো প্রকার প্রশ্ন, এ প্রশ্নই উত্তম, সর্বোত্তম সেই প্রশ্ন। কেন না সেই প্রশ্ন আলোচিত হলে কি হবে? ভাগবত মাহাত্ম্য প্রকাশ হবে, ভগবানের মহিমা রূপ যে ভাগবত, সে তার মাহাত্ম্য প্রকাশ হবে। যে ভগবান মাহাত্ম্য প্রকাশ হলে কি হবে? ভগবত ভক্তি বর্ধন। ভগবত মাহাত্ম্য যত শুনবে, হৃদয়ে ভগবানের প্রতি শ্রদ্ধাটা, ভক্তিটা, প্রীতিটা বর্ধিত হবে, ভক্তি অর্জন হবে, ভক্তি বর্ধিত হবে। এই জন্যে গিয়েছে পরম পুণ্য জীবী নারদাদি, নারদাদি মহান ঋষিগণ, তারা নিরন্তর এই ভগবানের চরিত্র আলোচনা গান করে থাকে। সেই জন্যে নত্বা কৃষ্ণায় মুনে, সেই জন্য কৃষ্ণমুনিকে নমস্কার করে, অর্থাৎ কৃষ্ণমুনিকে বেদব্যাস, বৈষ্ণবের নাম কৃষ্ণ, নাম কৃষ্ণমুনি, এই জন্য তাকে আমি প্রণাম করে কথাই সে হরির কথা, হরির যে মহিমা কথা, হরি কথা বা ভাগবতী কথা আপনাকে আমি শোনাচ্ছি। নির্গুণ বিহির অব্যক্ত ভগবান প্রকৃতে পরঃ স্বমায়া গুণমাবিশ্য বাধ্য বাধ কথাঙ্গত। তারপরে শেষে তো বেদব্যাস হলেন। হ্যাঁ, বেদব্যাস তো তারপরে শেষে কৃষ্ণ প্রকাশ হলেন বেদব্যাস। হ্যাঁ, সত্যযুগের যখন সত্যযুগ ত্রেতাযুগ আরম্ভ হয়েছিল তখনকার ব্যাস পেয়েছিল। না না না, ব্যাস ওই ত্রেতার দাপর যুগেই ব্যাস হবে, ত্রেতার যুগে বেদ আদি প্রকাশ হবে, তখনকার ব্যাস হবে, বেদ প্রকাশ হবে, শেষ হলে দাপরে ব্যাস প্রকাশ হবে। সেই বেদকে ব্যাস হচ্ছে প্রকাশ করবেন। বেদ প্রকাশিত হয়ে থাকবে কিন্তু প্রচারিত থাকবে না। এই ব্যাসেই একবার বেদ সাক্ষাৎ ঋষিগণ ব্যাসের নিকট থেকে বেদ প্রাপ্ত হয়ে যাবে। সেই বেদ, তাই বেদের দ্বারা যজ্ঞাদি সব হবে। সেই বেদ এক ভাগ একই বেদ থাকবে, সেই বেদ ঋষিরা সব গ্রহণ করবে। যেন পৈলরি এগুলো নিল, জৈমিনী, সামবেদ, বৈশম্পায়, যজুর্বেদ, হ্যাঁ, সুমন্ত, অথর্ববেদ,
এই 4 শিষ্যকে ভাগ করবে, এরা যজ্ঞ করবে। তারপর আইলে যখন বেদব্যাস কৃষ্ণদৈব আর বেদব্যাস প্রকাশ হবে, তখন মানুষের এ বেদটা থাকবে সকলে মনে, কোনো লেখা থাকবে না, কেউ কোথাও কোনো পড়তে পারবে না। আশ্রমে যাবে শিষ্যরা, পরম্পরায় স্মরণাগত হবে, তখন তাকে পরীক্ষা করবে, করে তার মানসটা তৈরি করার পরে একদিনে বেদ বলে দেবে। এখন বেদ হচ্ছে শ্রুতি, তখন শ্রুতি হয়ে কটা তেটা যুগ শ্রুতি হয়ে এসে দাপরে যখন আসবে, তখন বুদ্ধি ছোট হয়ে যাবে, অর্ধেক অধর্ম ঢুকে পড়েছে, তখন মনে আর থাকবে না। তখন শ্রৌত পন্থায় ছিল। হ্যাঁ গো, শ্রুতি সেই জন্য। আর দাপরে যখন কলিয়া দাপর যুগ এসে যাবে, তখন বুদ্ধি কম হবে, অর্ধেকটা পাপ ঢুকিয়েছিল, কিছু স্মৃতি নষ্ট হয়ে যাবে। সেই জন্য দাপরে ওটা লিখা হবে, তখন দাপরে লিখিত হবে বেদ, 4 ভাগ করে দেওয়া হবে। বুদ্ধি ছোট হয়ে গেছে, মন ছোট হয়ে গেছে, এই জন্য অতটা ধরতে পারবে না। এই জন্য এই একটা শাখা করে দেওয়া হবে, এক শাখা নিয়ে এদের থাকবে। এইটা সৃজন হয়েছে। দেখা যাচ্ছে বুদ্ধি কম কোথায় আসে, কোথায় কম্পিউটারে পাঠাচ্ছে, বুদ্ধি কম কোথায় দেখছি। আর এখনকার লোকের বুদ্ধি কম কোথায়, কোথায় চন্দ্রলোক মঙ্গল গ্রহে সব যন্ত্র পাঠাচ্ছে। বুদ্ধি কম, তাও কিচ্ছু মনে থাকে না। কম্পিউটার রাখছে, কম্পিউটার, তাদের মাথায় কম্পিউটার, একদিনে সব বলে দেবে। 4 বেদ একদিনে বলে দেবে, সব কম্পিউটার হয়ে যাবে, সব হয়ে যাবে, সব রেকর্ড হয়ে যাবে, সব রেকর্ড সারা জীবন মনে থাকে, সারা জীবন মনে থাকে। এখন কম্পিউটার গোছানো আছে, মাথায় কিছু নেই, আর তখন বাইরে কিছু নেই, কোনো শাস্ত্র নেই, মাথায় সব। এখন যে বুদ্ধিগুলো আছে ভগবন্মুখ বুদ্ধি, এই ভগবন্মুখ বুদ্ধি যে কখনো পরমার্থ দেখা যায় না। আর তখন ছিল পারমার্থিক বুদ্ধি, আধ্যাত্মিক বুদ্ধি, সেই বুদ্ধিটা এখন লোপ হয়ে গেছে, কিচ্ছু নেই। আধ্যাত্মিক বুদ্ধি ছিল, সেই জন্য তাদের একদিনে বলে দিতে হয়। এটা আছে নির্গুণ আপনি অজবক্ত, ভগবান নির্গুণ, কেন এখানে গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কেন যেহেতু প্রাকৃত তিনি নন, যেহেতু তিনি প্রাকৃতিক প্রকৃতির অতীত চিন্ময় স্বরূপ, সেই জন্য তিনি নির্গুণ, গুণ তাকে ছুঁয়ে না, অজ অব্যক্ত তার জন্ম হয় না, তিনি এখানে ব্যক্ত হন না, কিন্তু তার অচিন্ত শক্তি বলে আমাদের কাছে ব্যক্ত হয়েছে। তার শক্তিতে আমরা তাকে দেখতে পাচ্ছি, বা সেই সময় যারা দেখেছিল তার শক্তিতে দেখেছিল, তারা দেখতে পেত না। মুচকুন্দ শুয়ে আছে, সেই গুহার মধ্যে ভগবান গিয়ে নিজের পুরাণীটা মুচকুন্দের উপরে ঢাকিয়ে দিয়েছে। কাল যেমন গিয়েছে, ওইখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কাল যেমন দেখতে পায়। কাল যেমন গিয়ে বলছে, বাইরে বেটা আমাকে ভোগা দিয়ে খেয়ে দেখি, অত দূরে এসে নিজে এসে আরামে ভদ্রলোকের মধ্যে ঘুমুচ্ছে না, আর আমার দম বেরিয়ে যাচ্ছে, এসে ঘুমুচ্ছ, দিল 1 লাথি মেরে, কৃষ্ণ মনে গেল, উঠে ওই তাকালো, ভস্মীভূত হয়ে গেল, যে পুরে সে ছাই হয়ে গেল, তা দেখলো কৃষ্ণ লাগে। কৃষ্ণ এখানে ছিলেন, যে দর্শনটা কৃষ্ণ নিজে দিয়েছেন, আমাকে শক্তি দিয়েছেন জন্য আমরা তাকে দেখতে পাচ্ছি। এই জন্য অর্জুনকে বললেন, দাদা আমি দেবাগ্নিতে চক্ষু পশ্চিমে জন্মেছি, আমি তোমাকে চক্ষু দেবো, তাহলে আমার ঐশ্বর্য যোগ, ঈশ্বরীয় যোগ দেখতে পাবে, তাহলে আমি তোমার সামনে থাকলেও দেখতে পাবে না। তো ভগবান ওই মূর্তিতে সকলকে দর্শন দিয়েছিলেন দেখে
ভগবানের গুণময় চক্ষু দ্বারা ওই ভগবানকে দেখতে পারবে না, ভগবান ইচ্ছা করে দেখতে পারবে। সেই জন্য নির্গুণপি অজপি জন্ম হয়নি, অব্যক্তপি ব্যক্ত নয়, কেউ তাকে ব্যক্ত করতে পারবে না, নিজে ব্যক্ত হয়েছে। ভগবান প্রকৃতি পর, এই যে প্রকৃতি কার্য চলছে এর বাইরে থেকে স্বমায়া গুণমা বিশ্ব, স্বমায়া তার নিজেরই মায়া, তার নিজেরই মায়া হচ্ছে এই বিশ্ব, তার নিজেরই মায়া। তাই সে মায়া গুণে আবিষ্ট হয়ে ভগবান আবিষ্ট হয়েছেন, যুক্ত হন, আবিষ্ট হয়েছেন, তাতে আকৃষ্ট, তার দিকে দৃষ্টি দিয়েছেন। আবিষ্ট, যেমন বলি না, লোক বলি লোকটা কিন্তু আবিষ্ট হয়ে দেখছে না, সেই জন্য তার মধ্যে ঢুকে গিয়েছে। সেই আবেশে, ভগবান শক্তির আবেশে এ ক্রিয়াশীল হয়ে যাচ্ছে, শুধু আবেশে, স্পর্শ করে না। এই জন্যে আবিষ্ট হয়ে, আবেশ সময়া গুণমা বিশ্ব, আবিষ্ট হয়। আবিষ্ট হওয়াতে যেন বাধ্যবাধকতাগত, যেন তিনি মায়ার দ্বারা বাধ্য হয়ে গেছেন, আবার মায়াকে যেন তিনি বাধ্য করেছেন। বাধ্য বাধকতায় তিনি বাধা সৃষ্ট হয়ে যান, কারো শত্রু হয়ে বাধা সৃষ্টি হয়েছে, কারো মিত্র হয়ে গেছে, হয়ে বাধ্য হয়েছে। যেমন দেবতাগণের বাধ্য হয়েছে, অসুরগণের বাধা সৃষ্টি হয়েছে। এই জন্য বাধ্য বাধকতাগত ভগবান নিজ মায়া গুণমা বিশ্ব, বাধ্য বাধকতাগত, তিনি বাধকতা হয়েছে, বাধ্য হয়েছে, আর বাধক হয়েছে। কারোর বাধ্য হয়েছে আর কারোর বাধক হয়েছে। সত্য রজ তম ইতি প্রকৃতি নাত্মনো গুণা নতসা যুগপদ রাজন হাস উল্লাসে। সত্য রজ আর তম, যে তিনটা গুণ, যে প্রকৃতির গুণ তিনটা, নাত্মা নয়, ভগবানের নয়, ভগবানের নয়, এটা ভগবানের গুণ নয়। নতসা যুগপদ রাজ মহারাজ, এই যে সত্তরতম তিনটা গুণ, এই তিনটা গুণ একসঙ্গে বেশি থাকে না, কোনোটা বেশি থাকে, কোনোটা কম থাকে, কোনোটা মাঝারি থাকে। রজস কোনো সময় রজপ্রবল থাকে, কোনো সময় সত্যপ্রবল থাকে, কোনো সময় তমপ্রবল থাকে, কিংবা সত্য রজ তমস যে পরপর থাকে। এই জন্যে কোনোটা হ্রাস থাকে, কোনোটা বৃদ্ধি থাকে, আবার কোনো সময় তিনটা সমান থাকে। এইভাবে যুগপদ হ্রাস ও উল্লাস, যুগপদ হ্রাস হয় না, যুগপদ উল্লাস হয় না। একসঙ্গে তিনটা উল্লাস একসঙ্গে হবে না, একটা কম থাকবে। কেন? সত্যপ্রবল হলে তাই তম যদি প্রবল থাকে, কি করে সত্যপ্রবল হবে? সত্যপ্রবল হলে তমরজকে কম থাকতে হবে, রজ প্রবল হলে সত্যতমকে কম থাকতে হবে, তম প্রবল থাকলে সত্যকে কম থাকতে হবে। এই জন্যে একসঙ্গে হ্রাস বা উল্লাস হয় না। জয়াকালে তু সত্যস্ব দেবর্ষি রজস অসুরান তমস দক্ষরক্ষাংসি তৎকাল অনুবর্ততে অবজত। যখন সত্যগুণ খুব প্রবল হয়ে যায়, তো দেবতাগণ ঋষিগণ তারা জয়ী হয়, তাদের সকলে অধীন হয়ে যায়, তারা সবকে অধীন করতে। রজগুণ প্রবল হয়ে যায় তো অসুরগণ মহা প্রবল হয়, হয়ে তখন দেব ঋষি আদি সকলকে অধিকার করে।
তমস যক্ষাছি তৎকালে অনু অভজন। যখন তমগুণ অত্যন্ত প্রবল হয়ে যাবে, যক্ষ রক্ষা রাক্ষস ভূত প্রেত সেই সময় ভয়ানক প্রবল হয়ে যাবে। জ্যোতিরাদিরিবা ভাতি সংঘাতান্ন বিচিচ্যতে বিদন্তি আত্মানম আত্মাস্থম মথয়িত্রা মথিত্রা কবয়ন্তত। বলছেন যে জ্যোতি পদার্থ যেমন জলেতে চন্দ্র ছায়া পড়ে, চন্দ্র জলেতে দেখা যাচ্ছে। দেখা চন্দ্র তো আকাশে স্থির হয়ে আছে, কিন্তু জলে দেখা যাচ্ছে চন্দ্র যেটা নাচছিল, নাচছে। চন্দ্র তো নাচে না, আকাশে চন্দ্র স্থির হয়ে আছে, ওখানে নাচছে কেন? এই যে জলটা দুলছে মানে হচ্ছে চন্দ্র দুলছে। এতে কিন্তু কোনো চন্দ্রের সংঘাত নেই, চন্দ্র এখানে দুলে না, চন্দ্র ও জলেও স্থির হয়ে আছে, দুলছে কেবল জলটা। আমরা জানি চন্দ্র দুলছে, কিংবা জলটা যেমন জায়গাটা দেখা যাবে, জলের আকৃতি সেটু দেখা যাবে। জলে লম্বা যদি জলাশয়টা হয় তাকে দিঘি বলে, দীঘল মানে লম্বা। যেমন পুষ্করিণী 4 কোণ সমান, তোকে পুষ্করিণী বলে। 4টা বাহু সমান মাপে, কি জল দেখা যাবে। কোথাও গোল জলাশয়, সেখানে জলটাকে গোল দেখা যাবে। অগ্নি যেমন কাষ্ঠ, ছোট কাঠে ছোট দেখা যাবে, বাঁকা কাঠে দেখা যাবে আগুনটা বাঁকা হয়ে জ্বলছে, যেন আগুনটা বাঁকা। এরা যেমন জ্যোতিরাদি বা ভাতি সংঘাতান্ন বিচিত্র। জ্যোতি পদার্থগুলি যেমন আধারে থাকবে, সে আধার মাপে তাকে দেখা গেলেও সেই আধারের ন্যায় তিনি এটা বলা যাবে না, সংঘাত নাই সেখানে, বিচার হবে না যে এখানটায় ভালো আগুন ভালো হয়েছে, এখানে ভালো দেখতে হয়েছে, ওখানে খারাপ দেখতে হয়েছে। এইরকম সংঘাত, ভালো মন্দ বিচার বিবেচনা ন বিচিত্রতে, ওখানে বিচার হবে। বিদন্তি আত্মাত্মা স্থান মথায় কবেন্দ্র। তেমনি ভগবান যেমন আধারে যেমন ভাবের মধ্যে প্রকাশ হবে, ভগবানকে সেরকম দেখা যায়। এই জন্য ভগবানের সেখানে কোনো প্রকার বাধ্য, সেখানে কোনো নেই, বাধ্যতা সংঘাত নেই। কেউ শত্রু যখন দেখছে তাকে শত্রুভাবে দেখে, তো শত্রুতে তো সেখানে প্রকাশ হয়। কেউ বন্ধুও দেখলে বন্ধুরই প্রকাশ হয়, কেউ পুত্রকে দেখলে পুত্রকে এসে কোলে উঠবেন, কাঁধে চলবেন, স্তন পান করবেন, নানা দুষ্টুমি করবেন। ঠিক ছেলে যে নিজের ভাবটা ভগবানকে যখন তোকে যাবে, তার ভাবেই ভগবানকে দেখা যাবে। ভগবান সর্বভাবময়, আমাদের সকলে কেউ প্রতিরূপে দেখছে, পতির মতো ভাব সেখানে সম্ভব। পুত্র দেখছে পুত্র, কেউ শত্রু দেখে শত্রুর মতো ওই অস্ত্র টস্ত্র নিয়ে লড়াই আরম্ভ করে, কিন্তু এসব কিছু তাতে নাই। এইরকম যে বিরোধ ভগবানের নাই। বিরোধের কথায় আমার দর্শনে বিরোধ। আমি তাকে শত্রুরূপে দেখতে চেয়েছি, সেই জন্য তরোয়াল তীর ধনু ঢাল তরোয়াল নিয়ে আমার সামনে বসে।
আমি তাকে এই বন্ধুরই দেখি, দেখি যে বন্ধুর বেঁচে নিয়ে এসে আমাকে বক্ষে ধারণ করে আলিঙ্গন করে। এখানে ভগবানের কোনো বিরোধ নেই, সেই কথাটা বলছেন। হ্যাঁ, বিদান্তি আত্মা আত্মান মথিত্বা কবেন, অতএব জ্যোতির পদার্থে নেই, অগ্নি জলাদি পদার্থে নেই। ভগবান এক প্রকার, অগ্নি জল আকাশ আদি নেই, তার কোথাও এই প্রকার সংঘাত। ভগবান যেমন যেখানে আধার, ভগবান সেখানে সেইভাবে প্রকাশ করে। অর্থাৎ সেই জন্য কোথাও তার আসক্তিও নেই, কোথাও তার বিরক্তি নেই। সমাহং সর্বভূতেষু ন মে দেশ্য ইয়ে ভজন্তি তু মাং ভক্তিয়া মই তে অর্থাৎ সেই জন্যে সমভূত সর্বভূতে আমি সম, এই জন্য সম। তিনি কখনো বিষম নন। বিষমতা আমাদের দৃষ্টি, আমাদের ভাব, আমাদের অনুভব, তাতে বিষমতা নাই। ঈশ্বরেতে কোনো প্রকার বিষমতা নেই। যদা শিশুক্ষু পুর আত্মন পর রজ সুজতে সপৃথক সমায়া সত্রং বিচিত্রাসু গিরিংসু ঈশ্বর শৈশ্য মানস্তম ইরয়ত্ব আসু। সেই ভগবান যদা যখন শিশুক্ষু পুর আত্মন পর, তিনি যখন সৃষ্টি করবার জন্যে নিজে ইচ্ছা করলেন যে উত্তম রূপে আমি জগৎ রূপে সৃষ্টি হব, নিজেই সৃষ্টি হবে। কিরকম সৃষ্টি হবে? জগৎ রূপে হবে। জগৎ সৃষ্টি করবার ইচ্ছা যখন করলেন, তখন রজগুণকে প্রবল করলেন। রজ সৃজতে স মায়া পৃথক রূপে, মায়ার দ্বারা, অর্থাৎ মায়াতে তিনি রজ সৃষ্টি করে মায়াতে বিশ্ব সৃষ্টি করে। যখন বিহার করবার জন্যে তিনি ইচ্ছা করলেন, তখন সত্য বিচিত্রা সত্যগুণ প্রকাশ করে নানা অবতার রূপে, নানা শুদ্ধ ভক্ত পার্শ্বদ রূপে জগতে প্রকটিত হয়ে এখানে লীলা প্রকাশ করলেন, বিহার করতে লাগলেন। শৈশবান স্তময় তার ইচ্ছা করলো যে বহুদিন হয়ে গেল, যে বিশ্বটা পুরানো হয়ে গেছে, খুব এটাকে নূতন করতে হবে। তখন তিনি শয়ন করবেন। ইচ্ছা করলে তো তমকেই প্রবল করে দিলেন, বিশ্ব গোটা প্রলয়ে ধ্বংস, ওই এক রাত্রি নির্দিষ্ট হয়ে গেল। তোমার যে সত্য রজ তমগুণ সবসময় জীবের মধ্যে থাকে, এই যুগের মধ্যেও কি সত্য রজতম থাকে? সত্য ত্রেতা দাপর কলি, এই বিশ্বে একটা গুণ যেই মুহূর্তে নষ্ট করা বিশ্ব ধ্বংস। তাহলে এখন কলি যুগে তমগুণ চলছে। হ্যাঁ, তমগুণ প্রবল। রয়েছে, সত্যরজ আছে কম, প্রবল হচ্ছে তম। ত্রেতাতে রজগুণ বেশি, ত্রেতা দাপর। ত্রেতাতে রজ অধিক সত্যযুক্ত। কালং চরন্তং সৃজতীশ আশ্রয় প্রধান কুম্ভে নরদেব সত্য। হে নরপতি মহারাজ, এই যে ভগবান চির অচিতের যে ঈশ্বর, তিনি অমোঘ জগৎকর্তা। অর্থাৎ অমোঘ মানে ইচ্ছা জাগতিতা ব্যতিক্রম হবে না, ইচ্ছা মাত্রই সেটা হবেই। অমোঘ জগৎকর্তা, তিনি নিমিত্তভূত। প্রকৃতি পুরুষ এই দুইয়ের সহায়তায় তিনি কেবল নিমিত্ত, তিনি কিছু করেন না, প্রকৃতি পুরুষই করছে। এই উভয়ের সহায়তা বর্তমান এইসব কালকে আপনি সৃষ্টি করেন। এই কালকে সৃষ্টি করেন, কাল দ্বারা সে অমোঘকর্তা পুরুষ প্রকৃতি, তার থেকে কাল সৃষ্টি হয়েছে। পুরুষ প্রকৃতির দ্বারা কাল সৃষ্টি হয়ে কাল দ্বারা এই চেষ্টা
সুচারু হয়, তিনি কালের পরতন্ত্র নয়। কালেরও কাল তার থেকে সৃষ্টি হয়েছে, কাল দ্বারা সমস্ত কিছু করছে। তিনি কালের অধীন নন, তিনি কাল স্বরূপ, তিনি কালের কালের দ্বারা অধীন নন, তিনি কালের অধীন নন। জয় স রাজন অপিকাল ঈশিতা সত্য সুদানিকম নিবেধয়ত্যতা তার প্রতিনিকান অসুরান সুরপ্রিয় রজস তমস্কার প্রবীণ উত্তরীশ্বরা। হে মহারাজ, ওই কাল সত্যগুণকে তখন বর্ধিত করে বলে তা ঈশ্বর হয়েও সত্যগুণ বিশিষ্ট দেবতাদিওকে বর্ধন করেন, তমগুণ বিশিষ্ট প্রতিপক্ষ অসুরগণকে হিংসা করে দেন। এই প্রকার কাল প্রেরক সেই ভগবান নিশ্চয় বিপুল কীর্তি, তার যে মহিমা কিছুতেই বুঝতে পারে। সেই কাল, সেই ভগবান কাল প্রেরক। অত্রৈব উদাহৃত পূর্বম ইতিহাস সুরসিনা প্রীত্যা মহাক্রতৌ রাজন পৃচ্ছতে অজাত শত্র। অত্র এব উদাহৃত, এই বিষয়ে এখন একটা উদাহরণ আমি দিতে পারি। কি উদাহরণ? পূর্ব ইতিহাস। এই দেবর্ষি নারদ গোস্বামীর দ্বারা প্রীত হয়ে মহাযজ্ঞে অর্থাৎ রাজস্ব যজ্ঞে মহারাজ যুধিষ্ঠির কর্তৃক পৃচ্ছতে অজাতশত্রু, মহারাজ যুধিষ্ঠির কর্তৃক প্রশ্ন হয়েছিল নারদ গোস্বামী। সে প্রশ্ন কি হয়েছিল? দৃष्ट्वा महाद्भुतं राजन राजसूये महाक्रतौ वासुदेवे भगवती सायुज्यं चेदिभूभुजम्। সেই মহা অদ্ভুত সেই যজ্ঞেতে, রাস মহাক্রত মহাযজ্ঞেতে বাসুদেব ভগবান তিনি সুদর্শন চক্র দ্বারা চেদিরাজ শিশুপালের মস্তক কেটে দিয়েছে। তার থেকে জ্যোতি প্রকটিত হয়ে কৃষ্ণের চরণে লীন হয়ে গেল, সাযুজ্য মুক্তি হয়ে গেল। এইটা ভগবত সাযুজ্য। এইটা দেখে তত্ত্বাসীন সুদর্শীন রাজা পাণ্ডু সুতকুতু প্রপচ্ছ বিস্মিত মানা মুনি নাম ছিন্নতাকামিত। মুনি, বহু মুনি সেখানে ছিলেন, তারা শ্রবণ করছে। সেখানে যুধিষ্ঠির মহারাজ ওই দেবর্ষিকে জিজ্ঞাসা করছে এবং দেবর্ষির উত্তরে সব মুনিগণ সহ মহারাজ যুধিষ্ঠির শ্রবণ করেছে। কি বলেছেন যুধিষ্ঠির, কি বলছে শ্রী যুধিষ্ঠির উবাচ অহো অত্যদ্ভুত হি এক দুর্লভৈ একান্তিরামপি বাসুদেবে পরে তত্ত্বে প্রাপ্তিশ্চৈত্যস্য বিদ্বিষ। অহো, এ তো বড় অদ্ভুত বিষয় হলো। এই অত্যন্ত দুর্লভ একান্তভাবে যারা ঈশ্বরের উপাসনা করে বহুকাল করে তবে এই সাযুজ্য মুক্তি পেতে পারে। আর এ বাসুদেব পরতত্ত্ব বাসুদেবে প্রাপ্তি অত্যন্ত বিদ্বেষী। এ মহাবিদ্বেষী হয়ে পরতত্ত্ব যে ভগবান বাসুদেব হয়ে মহাবিদ্বেষী হয়ে কি করে সেখানে প্রবেশ করবে? সাযুজ্য মুক্তি কি করে হবে? এ তো বেরিত ইচ্ছাম সর্বে বয়ং মুনি ভগবান দিয়া বেন দ্বিজেই তমসি পাচিত।
এ তো এইটা ইচ্ছা জানবার একটা ভীষণ ইচ্ছা আমার হয়েছে। এ সব কিছু হে মনে ভগবত নিন্দা করে বেদ নরকে যাচ্ছিল, এ ভগবান নিন্দা করেও ভগবত সাহায্য কি করে হলো? দমঘোষ সুত পাপ আরম্ভ করভাসনা সম্প্রত্যম শিববিন্দে দন্তবক্রস্য দুর্মতি। দমঘোষ সুত পাপ তার কথা বলতে আরম্ভ করার দিন থেকে অত্যন্ত বিদ্বেষী হয়েছিল গোবিন্দে তার মাস্তত ভাই দন্তবক্র শুদ্ধ। দন্তবক্র দুর্মতি, দুর্মতি দন্তবক্র শিশুপাল দুই তিনি ভগবান গোবিন্দেতে অত্যন্ত বিদ্বেষী হয়ে গেছে। কলভাষণ কথা বলতে আরম্ভ হয়েছিল যেদিন থেকে, সেদিন থেকে কৃষ্ণ বিদ্বেষ আর নিন্দা আরম্ভ করল। কেন? দন্তবক্রটা যখন দন্তবক্রটা মাসির ছিল, হ্যাঁ, ওর সঙ্গে শত্রুতা হওয়ার কারণ ওই যে তার ভাই, এও তো মাসির ভাই, তিনজনে তো মাসতুতো ভাই। মাঝে মাঝে গ্রুপ হয়ে যায় না, গ্রুপ হয়ে গেল, ওর দলে হয়ে গেছে ওটা। ওর দলে চলে গেছে। এখন দন্তবক্র আর শিশুপাল নিজের মাসতুতো ভাই, না, মাসতুতো। মাসুদ ভাই হলো। সবাই মাসতুতো। এখন শিশুপাল শিশুকাল থেকে এখন যখন জন্ম হয় 4 হাত ছিল, 4 হাত ঘোড়ার মতো ডাকছিল হি 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 করে। এর তো একটি অমঙ্গল ছেলে, বংশনাশ করে অস্ত্র নিয়ে দমঘোষ একে কাটতে গেছে, হত্যা করবে, এই ছেলেকে রাখা হয়, এই ছেলেকে আমি হত্যা করে ফেলে দিই। আকাশবাণী হল রাজন, যা যে দেখলে ওর 2 হাত খসে যাবে, 2 হাত থাকবে, তার হস্ত ওর মৃত্যু হবে। তুমি ওকে হত্যা করবে না, তোমার হাতে মৃত্যু। শুনে দমঘোষ বধ করে। যখন শুনলেন দেবকী যে এরকম বা এতে তার ওটা তো দেশ। ননদ 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 ওই পিসি, কৃষ্ণের পিসি, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের মাসি। কৃষ্ণ মামা তো ভাই আছে। কৃষি হবে। হ্যাঁ, পিসি তো বলছি যে শুনো, তোমার পিসির একটা ছেলে হয়েছে কৃষ্ণ, তা 4 হাত, আমি তো দেখতে যাবো না, তাহলে আমিও যাবো, চলো রথে করে নিয়ে। এরা দুজন মাস্টার ভাই, দমঘোষ আর শিশুপাল। শিশুপাল দমঘোষ, তারা মাস্টার, এরা মাস্টার ভাই। কৃষ্ণ হচ্ছে কৃষি। পিসি। তখন রথে চলে কৃষ্ণ মাকে নিয়ে দমঘোষের ওখানে উপস্থিত, গিয়ে যে উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে 2 হাত খসে পড়েছে। যেই কৃষ্ণ দেখেছে 4 হাত ছিল, 2 হাত খসে। তখন শিশুপালের মা বলছে, কৃষ্ণ বাবা, তুমি আমার এই পুত্রকে হত্যা করবে? সে কি পিসিমা, আমি কেন, আমি তোমার ভাই হয়, কৃষ্ণ তো ভাই, একে আমি হত্যা করবো কেন? না বাবা, এই দৈববাণী, এ তো মিথ্যা হওয়ার না, তুমি একে হত্যা করো। এখন তো বুঝতে পারছি না মা, পরবর্তীকালে কি অবস্থা হবে, কিভাবে কেন যে হত্যা করবো, তা আমি এখন বুঝতে পারছি না। কৃষ্ণ জানেন সব। কৃষ্ণ বয়স বোধ হয় 7-8 হবে তখন মনে হতো। না তাহলে কাজ করো। আর বল, ওরকম আর কৃষ্ণের বয়স তো কম, কৃষ্ণের বয়স হয়ে গেছে, শিশুপাল হয়ে গেছে। কংস হয়ে গেছে, বংশগত হয়ে গেছে। তারপরে তারপরে 14-15 হবে তাহলে। বলছেন যে তাহলে না, কথা তোমাকে রাখতে হবে। কি কথা? তখন কৃষ্ণ
এই 11 বছর 12 বছর হ্যাঁ 10-12 বছর বয়স এ তখন জন্ম হয়েছে। বলছি যে একটি কথা রাখতে হবে, তুমি এর 100টা অপরাধ ক্ষমা করবে, ও তোমার কাছে অপরাধ নিশ্চয়ই করবে, করলে তুমি তাকে মানবে। তো তাহলে অপরাধ যখন করবে 100টা অপরাধ ক্ষমা করবে। ঠিক আছে, আমি কোথায় দিলাম পিসিমা, ওর 100টা অপরাধ ক্ষমা, 101 যেদিন করবে সেই দিন ওকে মানবে। তাই এই খবরটা প্রচারী চতুর্দিকে এইরকম ব্যাপার হয়েছিল। কৃষ্ণ এসে দেখতে দুটো হাত বসে গেল, তার মা তখন তাকে বলল, বাবা 100টা অপরাধ ক্ষমা করবে। সে বলছে তাই করে। আর আকাশবাণী বলেছে যে দেখলে হাত বসে তার হাতে এইটা প্রচার হয়ে গেছে। যখন ছেলেদের সঙ্গে খেলায় খেলছে, হেরে গেছে কেউ, তখন বলছে হ্যাঁ তুই হারিয়ে দিলে কি হবে, তোকে কৃষ্ণ মারবে। ঠিক কৃষ্ণ আমাকে মারবে। হ্যাঁ আকাশবাণী হয়েছে, খেলা সাথীরা বলছে ও যত বিরক্ত দেখাও, কৃষ্ণ তোকে মারবে, কৃষ্ণ আমাকে মারবে, কৃষ্ণকে আমি মারবো, তাকে আমি হরিতে গেল। সেই দিক থেকে গালাগালার বলবে। সেই জন্য বলছি সকল রসকির বিষ্ণু যদ্ব্রহ্ম পরমব্যয় চিত্রেণ জাত জিহায়া নান্দন বিশতুষ্টম। নিরন্তর বিষ্ণুকে গালাগাল দিয়েছে। যদ্ব্রহ্ম পরমব্যয়, পরম অব্যয় ব্রহ্ম যে ভগবান বিষ্ণু, তাকে যে দিনদার গালাগাল দিয়েছে, তার জিহায় তো সে কৃষ্ণ হওয়া দরকার ছিল, সেটা হলো না। অন্ধকার নরকেতা যার কথা ছিল তাও গেল না, ভগবৎ সাহায্য হয়ে গেল। এই আশ্চর্যের ব্যাপার, যা অসম্ভব হয় না। তো কথম তস্মিন ভগবতী দুরবগ্রাহ্য ধামন পশ্যতাম সর্বলোকান লয়নিয়তুরুদ্দেশা। কথম তস্মিন দুরবগ্রাহ্য ধাম, যার ধাম, যার তেজ দুরবগ্রাহ্যটাকে স্পর্শ করা যাবে না। ঈশ্বর ভগবান বিষ্ণু তাকে স্পর্শ করা যাবে না। সেই ভগবান দুরবগ্রাহ্য যে ভগবান, সকল লোকের সামনে সকলে দেখছে, জ্যোতি বিবেকার চরণেতে লীন হয়ে যাবে। এরপর ভ্রান্তি মেয়ে বুদ্ধি দিবাচ্ছি দিববায়ুনা বুঝি এতদ অদ্ভুততম ভগবান হি অপ্রকারণ। তাহলে বলছেন এতদ ব্রীহি, এতদ ভ্রান্তি মেয়ে বুদ্ধি। এই বিপাচির বায়ু না, বায়ু দ্বারা যেমন প্রদীপ যেমন ঘুরে এদিক ওদিক ঝাপটায়, আর প্রদীপ যেন চঞ্চল হয়, তাই আমার বুদ্ধি সেইরকম হয়েছে। হ্যাঁ ভ্রাম্যটি মেয়ে বুদ্ধি রেখার ভূমিত হচ্ছে। ও অদ্ভুত কাণ্ড, এত গালাগাল দিল, যুদ্ধ করলো, সব কিছু হলো, তার শরীরে সে সাহায্য হয়ে গেল। এ মহা তপস্বী করে যেটা হয়, এ কি করে এই তপস্যা করছে, গালাগাল দিয়ে শত্রুতা করেছে, লড়াই করেছে, এর কি করে এটা হলো? তো আমার বুদ্ধি ভ্রমিত হয়ে যাচ্ছে। শিবাদানের কাছে রাজস্তদ বচা কর্ণীয় নারদ ভগবান ঋষি তুষ্ট প্রাহ তোমা ভাষ্য সিন্নদাস সদ কথা। বাজারে সুখদেবের সাই বলছে রাজস্তদ বচা, রাজস্তদ বচা নারদ ভগবান ঋষি। ভগবান ঋষি সর্বজ্ঞ ঋষি, যে নারদ গোস্বামী পরম ভাগবত,
সেই রাজস সেই ভগবান ঋষি নারদ রাজার বচন শ্রবণ পূর্বক পরম তুষ্ট হয়ে প্রাহ তোমাভাষ্য তখন পরম তুষ্ট হয়ে তিনি বলতে আরম্ভ করলেন ঋষিগণের সভাতে। ঋষিগণ শ্রবণ করছে, তাদের সভায় ভগবান ঋষি নারদ গোস্বামী তিনি বলছেন, শ্রী নারদ বাস নিন্দন স্তব সৎকার নকারার্থ কলেবর প্রধান কলেব রাজন অবিবেকেন কল্পিত। বলছেন মহারাজ নারদ গোস্বামী, নিন্দা, স্তব, সৎকার আর তিরস্কার এই চারটিয়া অনুভব করবার জন্য অবিদ্যার দ্বারা আমাদের প্রত্যেকে এই দেহ কল্পিত হয়েছে। এই চারটিয়া অনুভব করার জন্য নিন্দা, সৎকার এবং ঘৃণা, নবকার, নিন্দা আর স্তব, নিন্দা প্রশংসা, সৎকার আর ঘৃণা, এই চারটিয়া অনুভব করবার জন্যে অবিদ্যার দ্বারা মায়াকল্পিত এই শরীর হয়েছে। সৎকার মানে নিন্দা, তার দোষ বার করছে, দোষ বার নিন্দা। আবার স্তব, আপনি কি চমৎকার কার্য করেছেন, কি বিশাল এ কাজ কেউ করতে পারবে না। স্তব, সৎকার, তিনি আসছেন রাস্তায়, এগিয়ে চলে গিয়েছে, আসুন আসুন আসুন, নিয়ে এসে উত্তম আসন বসে তার 10 ভাড়ি দিয়ে তাকে পূজা করে। সৎকার, সৎকার আর নবকার, তার অপমান করা। হ্যাঁ, বেরো এখান থেকে, তুই দুষ্ট লোক, অসৎ লোক, মহা খারাপ লোক, তুই অমুক করেছ, তুই তমুক করেছ, বেরো এখান থেকে, ঘাট ধরে দিয়ে গেলাম। নবকার অর্থ এই যে চারটিয়া অনুভব করবার জন্য মায়ার দ্বারা এই দেহ কল্পিত হয়েছে। আর মিথ্যা একটা নাম দিয়ে দিয়েছে, কালো কুচকুচি ও গৌরাঙ্গ নাম দিয়ে দিয়েছে। কি গৌর, একবার টকটকে গৌর, শ্রীকৃষ্ণ নাম দিয়েছে। হ্যাঁ, এই যে অবিদ্যা দ্বারা কল্পিত হয়েছে, না সে শ্রীকৃষ্ণ নয় বা সে গৌর নয়, কল্পনা করে আমার নাম দিয়েছে। আমাকে বলছে, কৃষ্ণ তুই চোর, বদমাইশ, তুই ওই অন্যায় কাজ করেছিস, এই বলে আমার নাম ধরে আমাকে বলছে। আমার কল্পিত নাম ধরে আমাকে গালাগাল দিচ্ছে, কল্পিত নাম ধরে আমাকে তিরস্কার করছে। এই মায়ার দ্বারা হয়েছে, এটা আমি নিতে পারি, নাম নিতে পারি। ওই নামটা যদি না গ্রহণ করি, তাহলে এই গালাগালগুলো আমার কাছে লাগছে না। নামটা আমি করে যখন গ্রহণ করে নিয়েছি, তখন সব এইগুলো আমার কাছে লাগছে। যেহেতু ওই নামটা সংকেত, যে নামটা কল্পনা করে যে নামটা দেওয়া হয়েছে, ওই নামটা ধরে আমাকে গালাগাল দিচ্ছে, সেই জন্য আমাকে লাগছে। এই চারটা জন্যই এই শরীর মায়ার দ্বারা সৃষ্ট। হিংসা তদ অভিমানেন দ্বন্দ্ব পারস্যযোথা বৈষম্য নিহভূতা নাই মামার মিতি পার্থী। হিংসা তদ অভিমানেন, তদ অভিমানে হিংসা হচ্ছে। এই দেহটার অভিমানে, হ্যাঁ, আমার ক্ষতি করেছে, তার প্রতি হিংসা হচ্ছে। হিংসা তদ অভিমান দ্বন্দ্ব পারস্যযোথা বলছে, দ্বন্দ্ব
হ্যাঁ, দ্বন্দ্ব পারস্য দ্বন্দ্বতারণ ও নিন্দা আদি পৌরুষ তার যে চরিত্রকার চরিত্র কীর্তন করা একটা পারস্য পৌরুষ পৌরুষ ওটা ভালো কাজ করে পৌরুষ হয়, খারাপ হলে পারস্য। এই জন্যে দ্বন্দ্ব পারস্য তাকে নিন্দা আদি দ্বন্দ্ব দেওয়া নিন্দা আদি কার্য সেই হিংসা আদি এই শরীর অভিমানে হয়েছে। বৈষম্য ইহা ভূতা নাই, এই সমস্ত জীবের মধ্যে পরস্পরের মধ্যে বিষমতা সৃষ্টি হয়, শত্রু মিত্র বিদ্বেষ বিষমতা সৃষ্টি হয় ভূতানা। মমাহ মিথি পাঠা, আমি এটা আমার, এটা তুমি তোমার, এই যে ভাবটা আমাদের সৃষ্টি করে। যার নিবদ্ধ অভিমানয় তন্মধা প্রাণাঙ্গধ প্রধান দস্য কৈবল্যা অভিমান অখিলাত্মান পরস্ব দমকর্তুরি হিংসাকে নষ্ট করে। এই দেহে যে দেহের জন্য অভিমান, সে দেহে নাশ হলে প্রাণীগণ মানে করলো নাশ হয়ে গেলাম। অভিমান হচ্ছে এটা আমি, এইটা নাশ হলে মনে হলো আমি মরে গেলাম। দেহের নাশেতে প্রাণীগণে নাশ মানে হয়। ভগবান বিষ্ণু সর্বভূতের আত্মা, কিংবা অদ্বিতীয় বদ্ধজীবের নেই তার আমি আমার এই প্রকার অভিমান নেই। অতএব তাতে হিংসা, অপরের প্রতি পীড়া এসব কল্পনা করা যাবে। ভগবানের কারোর প্রতি হিংসা পীড়া আদি কোনো কিছু নেই, তাই কল্পনা করবেন। তার দেশ বা দেশটা কেউ নেই, কেউ তাকে দেশ করতে পারবে না, তিনি কারোর দেশটা নন। এগুলা বিধান করেন, তবে তিনি অসংখ্যে দ্বন্দ্ব বিধান করেন, সে কেবল তাদের হিতের জন্য। অতএব তার দেশ বা হিংসা করার কেউ নেই। এ সব নিজ নিজ অভিমানে নিজের ভাবেতে কৃষ্ণকে এই প্রকার আরোপ করে এরা কৃষ্ণকে নিজের ভাব অনুযায়ী সৃষ্টি করেছে। কৃষ্ণ তাদের ভাব অনুযায়ী তাদের কাছে সেইভাবে প্রস্তুত। আর আমরা মনে করি কৃষ্ণ এইসব করছে। সখা রসগুলোতে শান্তদাস্য সত্য বাৎসল্য মধুর, এই রসের যে ভাব অনুযায়ী ভগবানকে ভাব অনুযায়ী সকলে প্রাপ্ত। তারপরে হাস্য বীর অদ্ভুত করুন এই বীর রস যেখানে পেয়েছে, বীর রসকে ভগবানকে যারা আরাধনা করছে তখন তার প্রতিপক্ষ হয়েছে, ভগবানের প্রতিপক্ষে তার সঙ্গে লড়াই করছে। অতএব সেই জন্যে ভগবানের তো এসব নাই। অতএব সেই জন্যে আমাদের এখানে ভগবান কারোর দৃষ্ট নয়, কারোর বান্ধব নয়, তিনি সকলের বান্ধব, সকলের বান্ধবই তিনি। কিন্তু এইরকম দেশ, এখানে দেশ বান্ধব আছে, ভগবান ভগবানের তো এরকম না। তার কেউ বন্ধু থাকলে কেউ শত্রু থাকে, কিন্তু যেহেতু কোনো শত্রু নাই, কোনো বন্ধু হয় ভগবান। হরি